ছে নদী ছে নদী। দেখলাম। হ্যাঁ বাবি, কালকে তোমায় একবার আমার সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। আমার তো কিছু হয়নি বাবি। মানলাম, আমার মনে শান্তির জন্য। আর তুই যদি এই বিয়েতে থাকতে না চাস তাহলে মানে অন্য কোথাও চলে যেতে পারিস আর কি, মানে পাঠিয়ে দিতে পারি। কেন? গুরুজি বলছিলেন না যে ওই কোন একটা ওয়ার্কশপে নিয়ে যাওয়ার কথা। সেটা তো এখন নয় বাবি, ভোপালে দেরি আছে তো। ও, তাহলে কি অন্য কোথাও যেতে চাস? দিদি ভাইয়ের বিয়ে হবে আর আমি থাকবো না, লোকে কি ভাববে? দিদি ভাই বা কি ভাববে বলো? দেখ মা, আমি তোকে একটা কথা বলি। ওই দিদি ভাইয়ের বিয়েতে যদি কেউ তোকে কারণে বা অকারণে অপমান করে বসে, আমি মাথাটা ঠিক রাখতে পারবো না, প্রচন্ড চেঁচামেচি করে ফেলবো। তার থেকে বরঞ্চ না ভাবি, কেউ আমাকে অপমান করবে না, তুমি ভেবো না। আচ্ছা, অতদিন আমি বাঁচবো তো? রোজ শরীরটা আগের দিনের থেকে বেশি খারাপ লাগে, কিন্তু কিন্তু বিয়ের আগে কোনো দুর্ঘটনা ঘটে গেলে দিদিভাইয়ের বিয়েতে তো বাধা পড়ে যাবে। জানিস মা, এতখানি বয়স হয়ে গেল তবু এখনো মানুষ চিনতে শিখলাম না। যদি এটাই করবি তাহলে অনুরাগ আমাকে ডেকে নিয়ে গিয়ে আলাদা করে তোকে বিয়ের কথা কেন বল? আমি তারপর তুই হয়তো না করেছিস, কিন্তু তারপরেও তো তুই ওর জন্য হসপিটালে ছুটে গেছিস। ওরা কত লেখাপড়া জানা মানুষ, হয়তো ঝোঁকের মাথায়